আফ্রিকার আবিসিনিয়া শহরে তার বাপ দাদা ইত্যাদির বাড়ি ছিল। কোথায়? আফ্রিকার আবিসিনিয়া শহর। কিন্তু বেলালের জন্ম হয়েছিল মক্কা নগর। যেহেতু তারা আফ্রিকার আবিসিনিয়া শহরের, এই জন্য তাদেরকে হাফসি বলা হয়। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত দেহের অঙ্গ প্রত্যঙ্গ এমন কোন বিন্দু ছিল না যে সফেদ ছিল। গোটা শরীর কালোই কালো কালোই কালো ছিল। তার শরীরের ভেতরে যে রক্ত ছিল সেটা লেখে নীল বরণ দিয়ে ঢাকা। আমাদের তো কাটলে লাল বের হয়, কিন্তু কালো শরীরে যদি লাল ঢোকায় তো নীলের কালার চলে আসে। কালো আর লাল মিলে যারা রাইটিং প্রিন্ট করে দেখবেন কালো লাল মিলিয়ে আলাদা কালার হয়ে যায়। শরীরের মধ্যে দেখা যাচ্ছে যে লাল রক্ত যাচ্ছে না, মনে হয় নীল রক্ত বাপের নাম কি ছিল জানা নেই। কিতাব লেখে আশিক রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপের নাম ছিল হযরত রেবা। কি নাম? রেবা। আর মায়ের নাম হামামা। অনেকে হামামার কবুতরও বলে। কেন বলে? তখনকার যুগে মক্কা শরীফের যে আল্লাহর কাবা ঘর, সমস্ত মুসলমানদের যে জায়গাটা হলো কিবলা, এই কাবা ঘর ধ্বংস করার জন্য আব্রাহা বাদশার দল এসেছে। ইয়ামেনের সানায় একটা জায়গার নাম, ইয়ামেন একটা শহর, আলাদা দেশ। আব্রাহা বাদশা মনে মনে ভাবছে সবারই কিবলা বা কাবা ঘর তো তীর্থস্থান, গোটা বিশ্বের মানুষ আসবে ওখানে হজ করবে, মক্কার ভ্যালিডিটি বেড়ে যাবে। মক্কার কাবা ঘর যদি ভেঙে দিই আর আমি একটা গির্জা যদি তৈরি করি ইয়েমেনের সানাই শহরে, তাহলে আমার ইয়েমেনের সানাইয়ের মর্যাদা বেড়ে যাবে। এখানকার ব্যবসা ভালো চলবে, আমাদের আয় উৎপন্ন হবে। ফালতু মক্কা নগরে কেন সেই বিজনেস করতে দেব? দল বল নিয়ে কাবা ঘর ধ্বংস করার জন্য চলে আসবে। তখনকার যুগে মক্কা শরীফের কাবা ঘরের মতওয়াল্লি ছিলেন বিশ্ব নবীর দাদা জান, যার নাম হযরত আব্দুল মুত্তালিব। কথা বুঝতে পারছেন তো? এই নাম ঠিকানা যদি একটু না বলি তাহলে বুঝতে পারবেন না। আগে বেশি মানে লম্বা চওড়াও দেব না, ফটফট করে আকার ইঙ্গিতে বুঝে যাবে। কারণ দুদিনে আমার বাপেরও ক্ষমতা নেই। দুদিন কেন, 2 মাস হলেও শেষ হবে না। যাই হোক, কাবা ঘর ভাঙার জন্য আসছে আল্লাহ পাকের হুকুম। মক্কার কুরাইশ খানদানের কাছে আব্রাহা বাদশা হেরে গেল। যখন হেরে গেলেন তখনকার সিস্টেম ছিল যে হারবে সে কোনো উপহার দিবে, যে জিতবে তাকে। এখনো তাই আছে, যে জিতবে সে প্রাইজ পাবে। তো ওই আব্রাহা বাদশার দল যখন হেরে গেল, ছোট্ট একটা মেয়ে ছিল তার কাছে, নাম ছিল হামামা। অনেকে হামামার কবুতর বলতো। এই মেয়েটাকে উপহার দিয়ে দিলেন। কোথায়? এই কুরাইশ খানদানের সরদারের কাছে। আস্তে আস্তে মেয়েটা বড় হলো। কুরাইশের সরদার দেখছে আমি অসুস্থ, এ তো মেয়ে মানুষ,
কাকে দেব কাকে দেব, এই মেয়েটাকে দিয়ে দিলেন। তার উজির ছিল যার নাম খলফ, তখনকার বাদশা তিনি ছিলেন। খলফ বাদশাকে দিয়ে দিলেন। এই খলফের বাড়িতে মেয়েটা আস্তে আস্তে বড় হতে লাগলো। খলফের ছিল দুইটা বেটা, এক বেটার নাম হলো উমাইয়া, আরেকটা বেটার নাম হলো ওবাই। উমাইয়া দেখতে খুব একটা ভালো ছিল না, হিংস্র চরিত্রের, খুব ভালো না। তিনিও কিন্তু কাবা ঘরের বিশাল বড় দুশমন ছিলেন। এমনকি যারা ইসলামের দিকে ধাবিত হতো, এগিয়ে যেত, সর্বপ্রথম যদি বিরুদ্ধে কথা বলতেন তো এ উমাইয়া। হামামার কবুতর আস্তে আস্তে উমাইয়াদের বাড়িতে বড় হতে লাগলো। তখনকার যুগে আবিসিনিয়া শহরে অভাব ছিল, ওখানকার লোক নিজের ছেলে মেয়েকে মক্কা নগরে বিক্রি করে দিতেন কাজের জন্য। বাদশা খলফের কাছে রেবা নামে আবিসিনিয়া শহরের ইয়ানি আফ্রিকার তিনি থাকতেন। একই সঙ্গে ছাগল মেষ চড়াতো মাঠের মধ্যে দিনের পর দিন বড় হতে লাগলো। কে? রেবা আর হামামা। বড় হতে 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 উমাইয়ার বাপের বাড়িতে থাকতে লাগলো। থাকতে থাকতে কিছুদিন পর তাদের রিলেশন হলো। আল্লাহ পাকের হুকুম, বাদশা খলফ দুইজনার বিবাহ দিলেন। এই ঘটনা বলতে গেলে একদিন পার হয়ে যাবে, কিন্তু সেদিকে আমি যাচ্ছি না। বিবাহ দিলেন কার? রেবা এবং হামামা। এই দুইজনের যে বিবাহ হলো, বিবাহের পরে আল্লাহ পাকের হুকুম, আওলাদ কিন্তু আল্লাহর দান। আল্লাহ পাকের হুকুমে এক আওলাদ আসলো, সন্তান পয়দা হলো, যার নাম রেখে দিলেন বেলাল। সুবহানাল্লাহ হবে না? বেলালের আরো অনেকগুলা নাম ছিল। কিতাব লেখে বেলালের নাম ছিল আবু আব্দুল্লাহ, বেলালের নাম ছিল খালিদ, বেলালের নাম ছিল আবি বাকারা। এইরকম কয়েকটা নাম বেলালের ছিল। তবে প্রথম শুরুতেই নাম ছিল বেলাল। দেখতে অনেক কালো, ছোট্ট বাচ্চা, বাপ দাদা বাপ মা তার বাড়িতে থাকতো। আস্তে আস্তে কাজকর্ম করত। একের পর দ্বিতীয় দিন চলে, বেলাল আস্তে আস্তে বড় হয়। বিরাদার, কোথায় আছে মুসলমান ভাবতে অবাক লাগে। এইভাবে একের পর দ্বিতীয় দিন যায়। 1 বছর 2 বছর হলো, বেলাল হাঁটা চলা করতে শিখল। হামামা এবং রেবা বেলালের বাপ মা মনে মনে ভাবলেন, আমরা তো গরিব মানুষ, কি করব? আমাদের তো একটাই বেটা, আমরা তো এখানে কাজকর্ম করে থাকি, বয়স শেষ, এক কাজ করি, এখন তো সন্তান হলো, যেখানে আমরা মানুষ হলাম এই বেটাকেও এখানে বিক্রি করে দেব। বিক্রি করার অর্থ কাজের জন্য ওখানে দিয়ে দিলেন, দাস হিসাবে, কৃত দাস হিসাবে রেখে দিলেন। কার বাড়িতে? খলফের বেটা উমাইয়ার বাড়িতে। উমাইয়া কিনে নিলেন। তখনকার যুগের সিস্টেম যা ছিল, বেলাল তার বাড়িতে কাজের লোক হিসেবে থাকতে লাগলো। বেলাল আস্তে আস্তে বড় হচ্ছে। তারপর কি হলো ইনশাআল্লাহ তুলে ধরছি। মুহাব্বতে দরুদ পড়ে দিলি জজবা দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদনা সফিয়ানা মাওলানা মুহাম্মদ শামসুদ্দোহা আউয়াল নবী আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
হৃদয় কাবা নয়নেতে মদিনা সুবহানাল্লাহ হৃদয় কাবা নয়নেতে মদিনা আসু যত তুফান আমি কভু ডরি না আমার হৃদয় কাবা নয়নেতে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হর রমজবা से निकालो पाक नामे मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हजरत बिलाल বয়স যখন 3 বছর 55 3 বছরের ছেলে কত বড় হবে 55 সাল উমাইয়ার বাড়িতে থাকছে পাক্কা দুশমন উমাইয়া আল্লাহু আকবার এক রাইটার লিখেছে হযরত বেলাল ওই বয়সে স্বপ্নের মাধ্যমে দেখলেন যে একটা নূরের জ্যোতি আমি নজরে দেখতে পাচ্ছি কে এটা কে যেন আমাকে আওয়াজ দিচ্ছে বেলাল এই সেই আখেরি পয়গম্বর এরই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন এক রাইটার লিখেছে না স্বপ্নে দেখেননি ডাইরেক্ট বলে দেখেছিল যাই হোক এক এক রাইটার এক এক রকম বর্ণনা দিয়েছে ইখতিলাফ আছে অনেক রাইটার বলেছে যদি ডাইরেক্টলি দেখা দিয়েছিল তাহলে তো বেলাল তার সঙ্গে চলে যেত দেখেনি বলেই এত আসিফ ছিল যাই হোক সেদিকে যাচ্ছি না এক কথায় স্বপ্নে হোক আর ডাইরেক্ট হোক তিনি আশিকে রাসূল ছিলেন এনি টাইম স্বপ্ন যখন ভাঙলো আচানক দেখছি আমার পার্শ্বে তো কেউ নাই আমি তো উমাইয়ার